আসবো? আসুন, প্লিজ বসুন। আপনি কি সত্যি জবটা করবেন? অবশ্যই স্যার, এখানে যদি আমার জবটা হয় তাহলে আমি জবটা করতে চাই। আগে কোথাও জব করেছেন? জি না স্যার। এতদিন যেহেতু জব করেননি, এখন কেন জব করবেন? স্যার আমার জবটা খুবই দরকার সেজন্য। কেন দরকার? কারণ আমার খুবই ফ্যামিলি ক্রাইসিস চলতেছে। ফ্যামিলির প্রয়োজন মেটানোর জন্য এই জব করা ছাড়া আমার বিকল্প আর কোনো উপায় নেই। আপনার তো এত অর্থ কষ্ট হওয়ার কারণ নেই। কি বলেন স্যার? অর্থ কষ্ট কি মানুষের ইচ্ছেতে হয়? কেন আপনার সেই কোটিপতি হাজব্যান্ড কি সাপোর্ট দেয় না? সরি স্যার। আপনার তো একজন কোটিপতি স্বামী ছিল, উনি দেখেন না আপনাদের? আপনার সিভিতে আনম্যারিড লেখা কেন? আমি যতদূর জানি আপনি বিবাহিত। স্যার আমি আগে বিবাহিত ছিলাম, এখন আমি ডিভোর্সি। স্যার আপনি কি করে জানলেন? সাইফুল সাহেব কি খুব বেশি ঠকিয়েছেন আপনাকে? স্যার আপনি তাকে কিভাবে চিনেন? কে আপনি? আর আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আপনি কি সাইফুলের পরিচিত? আমি আমিন, তোমার ব্রেকআপ প্রেমিক। তুমি এখানে? সরি, আপনি এখানে? এটা আমার অফিস, ছোটখাটো একটা বিজনেস দাঁড় করিয়েছি নিজের চেষ্টায়। আচ্ছা, সাইফুল সাহেবকে কেন ছেড়ে দিলেন? অনেক টাকা, অনেক সুখ তো ছিল তার কাছে। ও একটা অসুস্থ মানসিকতার মানুষ ছিল। ওর কাছে শুধু টাকাই ছিল, সুখ ছিল না এক ফোঁটাও। কি ব্যাপার, বাসায় মদের বোতল কেন? বাসায় আমার বন্ধু আসছিল। ও এটা তো মেয়েদের চুল আসে কোথা থেকে? মেয়েদের চুল, ওটা তোমারই চুল। তাই? আমার চুল? কই, আমার চুল তো কোনো কালার করা নাই, এটা তো কালার করা চুল। ও আই সি। আমার বন্ধুর সাথে ওর বান্ধবীও ছিল, হয়তো ওর বান্ধবীর। বাহ, তোমার বন্ধু বাসায় মদ নিয়ে আসে, বান্ধবী নিয়ে আসে, আর তুমি সেগুলো প্রশ্রয় দাও কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। ইম্পসিবল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। হ্যালো, বাসায় আছে? আমি দেখছি, পরে কথা বলছি। আনিকার সাথে তোমার কিসের সম্পর্ক? যা দেখছো তাই। যা দেখছি তাই মানে? ছি। এত ছি ছি করার কি আছে? তোমার পোষালে থাকো, না পোষালে চলে যাও। আমি সেদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, অথচ ও আমাকে একবারও আটকায়নি। খুবই দুঃখজনক। চলে যাও। না, থেকে যাও। তখন তো বেকার ছিলাম, তাই চলে গেছো। আর এখন তো অনেক টাকাওয়ালা হয়েছে। জীবনে একবার টাকাওয়ালা আমাকে ঠকিয়েছে, আর কোনো টাকাওয়ালাকে আমি চাই না। আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু আমি একবার যেটা হারিয়েছি তা আর ফিরে পেতে চাই না। ভালো থেকো।